আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার 3টি ব্লগ প্রিন্টের ভিডিও একখানে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের রিকোয়েস্টের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর নেক্সটে এই ধরনের আরও ভিডিও পাবেন। আমার আরেকটি চ্যানেলে আমি এই ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম, যেগুলো আমি এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে কিনা। এখানে আমি 3টি ভিডিও একখানে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বেসিক ধারণা আপনারা পাবেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব উডেন ব্লক বা ব্লক ডাইস বাজার থেকে আনার পর কিভাবে ইউজ করতে হয়, কেন তেলে ভিজিয়ে রাখতে হয়, কতক্ষণ রাখতে হয়, কি ধরনের তেলে ভিজিয়ে রাখতে হয় ইত্যাদি সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা যখন ব্লক প্রিন্ট করি তখন কাজ শেষে আমাদেরকে ডাইসগুলো পানি দিয়ে ধুতে হয়। আর আমরা তো সবাই জানি যে পানি দিয়ে ধোয়ার ফলে উডেন ব্লক খারাপ হয়ে যেতে পারে। তাই উডেন ব্লক বাজার থেকে আনার পর তেলে ভিজিয়ে রাখতে হয়। এর ফলে ব্লক তেল অবজার্ভ করে নেয়, যার ফলে যখন আমরা পানি দিয়ে ধুই তখন ব্লক খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। ব্লক ডাইসগুলো অনেক দিন ভালো থাকে। এজন্য ব্লক ডাইস বাজার থেকে আনার পর তেলে ভিজিয়ে রাখতে হয়। অনেকের প্রশ্ন থাকে কোন তেলে ভেজাবো। তাদেরকে বলবো যে কোনো তেলে ভেজাতে পারেন, তবে সরিষার তেল হলে ভালো হয়, না হলে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তবে যে তেলেই ব্যবহার করেন না কেন সেটা আবার রিইউজ করতে যাবেন না, তাই পরিমাণ বুঝে তেল ব্যবহার করবেন। তেল ভেজার জন্য যে কোনো প্লেট ব্যবহার করতে পারেন, তবে এমন প্লেট ব্যবহার করবেন যেন ব্লক ডাইসগুলো ভালোভাবে বসে। এই যে দেখুন, এই পর্যন্ত আপনারা ব্লক ডাইস ভিজিয়ে রাখবেন। একটা নির্দিষ্ট পরিমাণ অংশ পর্যন্ত ভেজাতে হয়। এমনভাবে ভিজিয়ে রাখবেন যেন ডিজাইনগুলো তেলের মধ্যে ভিজিয়ে থাকে। ব্লক ডাইস যদি বেশি হয় তাহলে তেল বেশি করে দিতে হবে, না হলে কম দিলেও হবে। তেল ভেজানোর পর 24 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে এই ডাইসগুলো তেল অবজার্ভ করে নেবে, ফলে ডাইসের উপর পর্যন্ত তেল চলে আসবে। পুরো ডাইস তেলের জন্য কালো হয়ে আসবে। 24 ঘন্টা পরও যদি তেল পুরো ডাইস অবজার্ভ করে না নেয় তাহলে সেই অবস্থায় আরও কিছুক্ষণ রেখে দেবেন। যখন দেখবেন উপরটি তেলে পুরো কালো হয়ে এসেছে তখন আর ভিজিয়ে রাখতে হবে না। আর যদি তেল পুরোটাই অবজার্ভ করে না নেয় এবং তেল শেষ হয়ে যায় তাহলে সেই অবস্থায় আপনারা আরও কিছু তেল ঢেলে দেবেন, এবং যখন পুরোটি কালো হয়ে আসবে তেলে তখন আর তেলে ভিজিয়ে রাখতে হবে না। এখন আপনারা যে অবস্থা দেখতে পাচ্ছেন এটি 10-12 ঘন্টা পরের অবস্থা। আমি এই অবস্থায় আরো কিছুক্ষণ রেখে দেব। তাহলে চলুন 24 ঘন্টার পর দেখি কি অবস্থা হয়। 24 ঘন্টা পর আমি আবার আসলাম। এখন দেখুন তেল পুরোটাই অবজার্ভ করে নিয়েছে, উপর পর্যন্ত তেল চলে এসেছে। এখন আর তেলে ভিজিয়ে রাখতে হবে না। এখন যেটা করতে হবে, তেলগুলো একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এরপর ডাইসগুলো একটি নিউজ পেপারের উপরে রেখে দিতে হবে 6-7 ঘন্টা। এর ফলে তেলগুলো নিউজ পেপার টেনে নেবে, বাড়তি যে তেল রয়েছে সেই তেলগুলো নিউজ পেপারে টেনে নেবে। আমি তেল একটু বেশি করেই দিয়েছিলাম, যার ফলে দেখুন এখনো তেল লেগে রয়েছে। আপনারা চেষ্টা করবেন তেল একটু বেশি করে দিতে, তাহলে পরে আর আলাদাভাবে তেল ঢেলে দিতে হবে না। আমি এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। এরপর ব্লক ডাইসগুলো একটি টিস্যু পেপার দিয়ে মুছে নেব। এরপর আবারও ব্লক ডাইসগুলো নিউজ পেপারের উপর রেখে 6-7 ঘন্টা ওই অবস্থায় রেখে দেব। তাহলে বাড়তি যে তেল রয়েছে সেই তেলগুলো নিউজ পেপারে টেনে নেবে। আমার এই ভিডিওটিতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন ৬-৭ ঘন্টা পরের অবস্থা। নিউজ পেপার বাড়তি সব তেল এটি উঠে নিয়েছে। দেখুন নিউজ পেপারটি পুরোটাই ভিজে গেছে এবং বাড়তি যে তেল ছিল তা সব উঠে এসেছে। এভাবেই যদি আপনারা ব্লক ডাইসগুলো বাজার থেকে কেনার পর তেলে ভিজিয়ে রাখেন তাহলে আশা করি আর ব্লক ডাইসগুলো আপনাদের সহজে নষ্ট হয়ে যাবে না। আর এরকম তেলে একবার ভিজিয়ে রাখলেই হবে, বারবার ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ব্লক প্রিন্ট নিয়ে A to Z সব কিছু আলোচনা করব, তাই এই ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে এবং এরপর থেকে আমি ব্লক প্রিন্ট নিয়ে একটি সিরিজ বানাবো, সেখানে আমি ব্লক প্রিন্ট রিলেটেড সব কিছুই আলোচনা করব। এই ভিডিওটিতে আমি ব্লক প্রিন্টের একটি ফুল ধারণা দেব এবং পরবর্তীতে আমি সব বিষয়ে আলাদা আলাদা করে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লক প্রিন্ট করতে কি কি কেমিক্যাল লাগে। এখানে দেখুন আমি বাইন্ডার নিয়েছি, এরপর এনকে, নিউটেক্স, এরপর হোয়াইট পেস্ট, অ্যাপ্রিটন। অ্যাপ্রিটনটি আটার কাজ করে, এছাড়া আপনারা চাইলে অক্সজেলে নিতে পারেন, অক্সজেল রং টেকসই করতে কাজ হয়। বিভিন্ন অ্যাক্রোমিক কালার এবং আপছান, যারা আপছানের কাজ করতে চান তারা নিতে পারেন। বিভিন্ন সাইজের ব্লক ডাইস, আপনাদের যে ধরনের ডাইস পছন্দ আপনারা নিয়ে রাখতে পারেন। রং গুলানোর জন্য বাটি, চামচ, তুলি নিয়ে রাখবেন, তুলি প্রয়োজন হয়। এছাড়া ফোম নিয়ে রাখবেন। ফোম হচ্ছে বাজারে 15-20 টাকায় পেয়ে যাবেন। যদি ফোম না থাকে সেক্ষেত্রে থালা বাসন মাজার মাজনিও ইউজ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে ডাইসগুলো বাজার থেকে নিয়ে আসার পর কিন্তু অনেকক্ষণ তেলে ভিজিয়ে রাখতে হয়। এটা কিভাবে করতে হবে আমি পরবর্তীতে জানিয়ে দেব। আর প্রয়োজন হবে মোটা কাঁথা বা কম্বল। ব্লক প্রিন্ট করার আগে পানিতে ডাইসগুলো ভিজিয়ে রাখতে হয় 10 থেকে 15 মিনিট। যে কাপড়ে ব্লক প্রিন্ট করবেন সে কাপড়টি প্রথমে ধুয়ে মাড় উঠিয়ে এরপর আয়রন করে নিতে হবে। সুন্দর করে আয়রন করে নেবেন। এই ভিডিওটিতে আমি ব্লক ডাইসের একটি ফুল ধারণা দিচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আমি ধাপে ধাপে সবকিছু ডিটেলসে আলোচনা করব। এজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজে পাওয়ার জন্য। এখন আমি রং গোলানো দেখাবো। এটির জন্য আমি একটি বাটি এবং চামচ নিয়েছি। এখন আমি নিচ্ছি নিউটেক্স আমি 2 চামচ নেব। রঙের ক্ষেত্রে কতটুকু কেমিক্যাল লাগবে, কি কি কেমিক্যাল লাগবে, এই সকল বিষয়ে পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। নিউটেক্স নেওয়ার পর আমি নেব বাইন্ডার আমি 2 চামচ নেব। কেমিক্যালগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন নেব আমি এনকে আমি 1 চামচ নেব। কেমিক্যালগুলো ভালো করে মিক্সড করার পর আমি নেব অ্যাপ্রিটন।
অ্যাপ্রিটন আঠার কাজ করে। এক্ষেত্রে কেমিক্যালগুলো যদি পাতলা হয়ে যায় তাহলে অ্যাপ্রিটন নিয়ে কেমিক্যালগুলো গাঢ় করে নেবেন। আর যদি বেশি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে বাইন্ডার দিয়ে আপনারা হালকা করে নেবেন। কেমিক্যালগুলো ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি রং ঢেলে নিচ্ছি। এখানে আমি নীল কালারের রং ঢেলে নিলাম। রং অবশ্যই অল্প করে প্রথমে ঢেলে নেবেন, এরপর মিক্সড করে দেখবেন সঠিক কালারটি এসেছে কিনা। এরপর আবার আপনারা প্রয়োজনে রং নিয়ে নিতে পারেন। তবে প্রথমে যদি আপনারা বেশি করে রং ঢেলে নেন তাহলে দেখা যাবে আপনাদের প্রয়োজনীয় যে কালারটি সেটি নাও আসতে পারে। তাই প্রথমে অল্প কালার নেবেন। ব্লক ডাইসের সঙ্গে আমি ফোমও ভিজিয়ে রেখেছিলাম। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে ডাইস সরাসরি বাজার থেকে এনে ইউজ করবেন না, এটি অনেকক্ষণ তেলে ভিজিয়ে রাখতে হয়। কিভাবে রাখতে হয় পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব। এখন আমি ফোমের মধ্যে রং ঢেলে নেব। রং ভালোভাবে ঢেলে নিতে হবে যাতে একদম ফোমের ভেতর পর্যন্ত চলে যায়। এরপর ব্লক ডাইসের মধ্যে রং চেপে নিয়ে তারপর কাপড়ে ছাপ দেবেন। একবার ছাপ দেওয়া হয়ে গেলে পরবর্তী ছাপের আগে অবশ্যই রঙের মধ্যে ডাইসে চেপে নেবেন এবং ভালোভাবে লক্ষ্য করবেন রং ঠিকভাবে ডাইসের মধ্যে উঠছে কিনা। সব কিছু যদি পারফেক্টভাবে নেওয়া হয় তাহলে রং অবশ্যই সুন্দরভাবে উঠে আসবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে ব্লক প্রিন্টের ক্ষেত্রে রং সবসময় সঠিকভাবে উঠে আসে না। এজন্য আপনারা তুলি ইউজ করতে পারেন। যে জায়গাগুলোতে রং উঠেনি সেই জায়গাগুলোতে আপনারা তুলি ব্যবহার করবেন। এই জায়গাটি ভালোভাবে লক্ষ্য করবেন। ব্লক ডাইসের থেকে ডিজাইনটি ছোট, এজন্য আমি নিউজপেপার ব্যবহার করলাম যাতে ডিজাইনটি সুন্দরভাবে বসে, বাড়তি দিকে যাতে কোনো রং না লাগে। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন ব্লক ডাইসের মাধ্যমে করে নিতে পারেন। অবশ্যই আপনারা যখন ডিজাইন করবেন তার আগে ডিজাইনটি এঁকে নেবেন, তাহলে পারফেক্ট মাপে আপনারা ডিজাইন ফুটে উঠাতে পারবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ব্লক প্রিন্ট, ব্লক বাটিক এ সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। এই চ্যানেলটি ছাড়াও আমার আরও কিছু চ্যানেল রয়েছে, তাই সবাইকে রিকোয়েস্ট করব সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ডাইসগুলো পানিতে ভিজিয়ে নেবেন। পানিতে ভেজার সঙ্গে সঙ্গে অনেকগুলো রং উঠে যাবে, আর বাকি যে রঙগুলো উঠবে না সেটি একটি ব্রাশের সাহায্যে উঠিয়ে নেবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ব্লক ডাইসগুলো সংরক্ষণ করবেন বা কিভাবে আপনারা ব্লক ডাইসগুলো যত্ন নেবেন। এই যে দেখুন, আমি মাত্র ব্লক প্রিন্ট করেছি। এখন এই ডাইসগুলো আমি পানিতে ভিজিয়ে একটা পুরাতন ব্রাশ দিয়ে আমি এটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যখন ব্লক প্রিন্ট করবেন, ব্লক প্রিন্ট করার সঙ্গে সঙ্গে ডাইসগুলো পরিষ্কার করে নেবেন, কারণ যখন আপনারা ব্লক প্রিন্ট করে ডাইসগুলো রেখে দেবেন তাহলে কিন্তু রঙগুলো ভেতরে বসে যাবে আর উঠতে যাবে না। তো এজন্য আপনারা যখনই ব্লক প্রিন্ট করবেন সঙ্গে সঙ্গেই এটি পরিষ্কার করে নেবেন। একটা এরকম পুরাতন ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। দেখুন কত সহজে কালারগুলো উঠে যাচ্ছে। আবার অনেকেই কিন্তু ব্যস্ততার কারণে ব্লক প্রিন্ট করার পরে ডাইসগুলো পানিতে ভিজিয়ে রাখে, ভিজিয়ে অনেকক্ষণ রেখে দেয়, এটি পরিষ্কার করে না, দেখা যায় অনেকক্ষণ পরে সেটি পরিষ্কার করে।
এটিও কিন্তু ব্লক ডাইসের জন্য খারাপ, কারণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ডাইসগুলো সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এটি মুছিয়ে রাখতে হবে, না হলে ডাইসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ব্লক ডাইসের সাথে ফোমও আপনারা পরিষ্কার করে নেবেন, কারণ ফোম যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে সেখান থেকেও কিন্তু রং ওঠে। তো সেক্ষেত্রে ব্লক ডাইস করার পর ফোম এবং ডাইস দুটোই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন কি পরিমাণ রং উঠে যাচ্ছে। আপনাদের দেখানোর জন্য আমি এখানে আলাদা পাত্রে ব্যবহার করেছি, তবে আপনারা সরাসরি বেসিনে পরিষ্কার করে নেবেন। দেখুন সবগুলো রং উঠে গেছে। যতক্ষণ পর্যন্ত রংগুলো উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন। কাজ শেষ হওয়া মাত্রই যদি ডাইসগুলো ধোয়া যায় তাহলে আর কোনো এক্সট্রা কালার থাকে না। আর যদি আপনারা কিছুক্ষণ রেখে তারপর ধুতে যাবেন তাহলে কিন্তু ডাইসগুলো চতুর্দিকে কালার লেগে থাকবে, ফোমেও কালার লেগে এটি গুটি গুটি হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে এগুলো ধুয়ে নেবেন। এরপর শুকনো একটি কাপড় দিয়ে ডাইসগুলো মুছে নেবেন। মুছে নেওয়ার পর এই কাপড় দিয়ে কিছুক্ষণ ডাইসগুলো এভাবে মুড়িয়ে রাখবেন, তাহলে এক্সট্রা যে পানি থাকবে সেগুলো চুষে নেবে। অনেকেই ব্লক প্রিন্ট করার পর ডাইসগুলো রোদে শুকাতে দেয়, এটি কিন্তু করা যাবে না, এর ফলে ব্লক ডাইসগুলো ফেটে যেতে পারে। আর ব্লক প্রিন্ট করার পর যদি রং এভাবে বেঁচে যায় তাহলে এগুলো আপনারা ফ্রিজে 2-3 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।